আজ আমি আপনাদের সাথে এই মটর পনির রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আমি এই পনিরগুলোতে নুন আর হলুদ ভালো মতো মিশিয়ে নেব। নুন আর হলুদ ভালো মতো মিশিয়ে নেওয়ার ফলে পনিরটার ভেতরে নুনটা ভালো মতো ঢোকে এবং পনিরটা টেস্টি খেতে লাগে। ভালো মতো নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে নিতে হবে। পনিরগুলো তুলে নিলাম। তারপর আবার কড়াইতে তেল দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা আলুগুলোকে তুলে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। এবার কুচিয়ে করে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভালো মতো ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর আমি টমেটো অ্যাড করব। একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব। সবকটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি হলুদ গুঁড়ো, তারপর আমি লঙ্কা গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে তারপরে কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। এবার মশলাটা ভালোভাবে কষতে হবে। সবকটা জিনিস দিয়ে আমি এবার ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু জল অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ ভালো মতো মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে একটু পনির মশলা অ্যাড করলাম। পনির মশলাটা অ্যাড করার পরে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো। এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম। এবার এইগুলো সবকটা একসাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে নুন অ্যাড করব। স্বাদ মতন যে যার নুন দিয়ে দেবেন। এবারে আমি আরেকটু জল অ্যাড করে চাপা দিয়ে রেখে দেব।
রেডি হয়ে গেছে আমাদের মটর পনির রেসিপিটা। খুবই সহজ উপায়ে এই রেসিপিটা বানানো। আপনারা আপনাদের ঘরেতে রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন কিন্তু।